হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বুখারী শরীফের 5013 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 1461 নম্বর হাদিস, নাসাই শরীফের 995 নম্বর হাদিস। তিনটা হাদিসের কিতাবের নাম বললাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, ইন্না রাজুলান সামিআ রাজুলান, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে শুনলেন। কি শুনলেন? ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ, ওই ব্যক্তি সূরা ইখলাস তিলাওয়াত করতেছে, ইউরাদ্দিদুহা, বারবার। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সাহাবী আরেক সাহাবীকে শুনলেন বা আরেক সাহাবীকে দেখলেন, ওই সাহাবী সূরা ইখলাস বারবার তিলাওয়াত করতেছে। ফালাম্মা আসবাহা, যখন ভোর হয়ে গেল, যেই সাহাবী দেখেছিলেন বা শুনেছিলেন, ওই সাহাবী যা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কাছে আসলেন। ফাযাকারা যালিকা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই ঘটনা বিস্তারিতভাবে আলোচনা করলেন, বুঝাইলেন রাসূলকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা ভদ্রলোককে শুনেছি, ওই লোক বারবার সূরা ইখলাস তিলাওয়াত করে। فقال النبي صلى الله عليه وسلم فوالذي نفسي بيده, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সত্তার হাতে আমার জান রয়েছে, আমার জীবন রয়েছে, আমার প্রাণ রয়েছে, ওই সত্তার কসম করে বলি, ইন্নাহা লাতাদিলু সুলুসাল কুরআন, নিশ্চয় সূরা ইখলাস হলো কোরআনে কারীমের 1/3 সমান। ওই ব্যক্তি তুমি যে শুনেছো সূরা ইখলাস তিলাওয়াত করেছে, তার একবার সূরা ইখলাস তিলাওয়াতের কারণে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা কোরআনে কারীম তিলাওয়াতের সওয়াব দিয়েছেন। এখান থেকে আমরা বুঝতে পারলাম কোরআনে কারীমের সূরা ইখলাসের ফজিলত কত বেশি। যদি কোনো ব্যক্তি একবার সূরা ইখলাস তিলাওয়াত করে, আবু সাঈদ খুদরি বর্ণিত হাদিস, বুখারী শরীফের 5013 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 1461 নম্বর হাদিস, নাসাই শরীফের 995 নম্বর হাদিস। এই হাদিস থেকে পাওয়া গেল, বোঝা গেল, একবার যদি কেউ সূরা ইখলাস তিলাওয়াত করে, আল্লাহ তার আমলনামায় 10 পারা কোরআনে কারীম তিলাওয়াতের সওয়াব দিয়ে দেবে। আর যদি কোনো ব্যক্তি 2 বার সূরা ইখলাস তিলাওয়াত করে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় 20 পারা কোরআনে কারীম তিলাওয়াতের সওয়াব দেবেন। যদি কোনো ব্যক্তি 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করে, তাহলে আল্লাহ তাআলা তাকে 1 খতম কোরআনে কারীমের সওয়াব দিয়ে দেবেন। এজন্য দেখবেন হুজুররা যখন আপনারা মাঝে মধ্যে দোয়া চান যে হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, অথবা বাসায় দাওয়াত দিয়ে নিয়ে যান মিলাদ পড়ানোর জন্য বা দোয়া করানোর জন্য, তখন উলামায়ে কেরাম বা মসজিদের ইমাম সাহেবরা প্রথমে একবার সূরা ফাতিহা পড়ে, 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে, তারপরে দুরূদ শরীফ পড়ে, ইস্তিগফার পড়ে দোয়া করে। আবার যদি আপনি কবর জিয়ারত করতে যান, তখনও দেখবেন আমরা কবর জিয়ারত করতে গিয়েও 3 বার সূরা ইখলাস পড়ি, সূরা ফাতিহা পড়ি, আবার সূরা তাকাসুরও পড়ি, কেউ সূরা তারিকও পড়ে। কেন? এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 বার সূরা ইখলাস তিলাওয়াত করলে 1 খতম কোরআনে কারীমের সওয়াব পাওয়া যায়। তাহলে এই সূরার কত ফজিলত, কত ফাজাইল, কত গুরুত্ব, কত বরকত আল্লাহ তাআলা রেখেছেন। আল্লাহ তাআলা এই সূরার আরো কিছু ফজিলত রেখেছেন যা আমরা হাদিস থেকে পাই। আসুন আমরা আরেকটা হাদিস শুনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটা হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটা মুসলিম শরীফের 812 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2900 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তোমরা সবাই একত্রিত হও আর আরো যারা আছে তাদেরকেও ডাইকা একত্রিত করো। তোমরা নিজেরাও আমার কাছে আসো, আরো যারা আছে তাদেরকে ডাইকা আমার কাছে নিয়ে আসো। আমি আজকে তোমাদেরকে কোরআনে কারীমের 1/3 তিলাওয়াত করে শোনাবো। রাসূল বলতেছেন সাহাবায়ে কেরামদেরকে, তো
তোমরা একত্রিত হও, আমি তোমাদেরকে কোরআনে কারীমের 1/3 তিলাওয়াত করে শোনাবো। আশ্চর্যের বিষয় হচ্ছে এটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক জবানে কণ্ঠে তিলাওয়াত শোনার জন্য সাহাবায়ে কেরাম অধীর আগ্রহ নিয়ে থাকতেন। কখন যে রাসূল তিলাওয়াত করবেন আমরা শুনবো। অনেক সাহাবী এসে রাসূলকে রিকোয়েস্ট করতেন, আবেদন করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবানে তিলাওয়াত শুনতে খুব ভালো লাগে, যদি একটু তিলাওয়াত করে শোনাইতেন ভালো লাগতো, মনটা ভরে যাইতো। আয়েশা রিকোয়েস্ট করতেন। কিন্তু আজকে রাসূল নিজেই বলতেছেন, তোমরা আসো, আমি তোমাদেরকে তিলাওয়াত করে শোনাবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের মধ্যে আনন্দের জোয়ার বয়ে গেল, আমাদের মন সকলের খুশি, দৌড়াইয়া দৌড়াইয়া এই বাড়ি সেই বাড়ি, এখান থেকে ওইখান থেকে সমস্ত সাহাবায়ে কেরামকে ডাইকা ডাইকা আইনা এক জায়গায় একত্রিত হইলাম। বাইতুল আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ, বর্তমানে প্রধান ইমাম সাহেব যিনি আব্দুর রহমান আস-সুদাইস, যার তিলাওয়াত আপনাদের কাছে ভালো লাগে, পৃথিবীর অনেক মানুষের কাছে ভালো লাগে, তার তিলাওয়াত শোনার জন্য হয়তো আপনারা আগ্রহ নিয়ে থাকেন। সেই আব্দুর রহমান সুদাইসি সাহেব যদি আপনাদের মসজিদে আইসা বলে, হে অত্র মহল্লার সবাই, তোমরা এসে একত্রিত হও, আমি আজকে তোমাদেরকে কোরআনের তিলাওয়াত শোনাবো, তাহলে আপনাদের মহল্লার অবস্থা কেমন হবে? প্রতিটা ঘরের কোনে একটা লোক বাকি থাকবে না, সবাই দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে চলে আসবে আব্দুর রহমান আস-সুদাইসির কণ্ঠে কোরআনের তিলাওয়াত শোনার জন্য। তো সাহাবায়ে কেরাম, আবু হুরায়রা বলেন যে সাহাবায়ে কেরামের অবস্থা এমনই হয়েছে, আমরা রাসূলের তিলাওয়াত শোনার জন্য আগ্রহ নিয়ে থাকতাম, এখন দেখছি রাসূল নিজেই আমাদেরকে বলতেছেন, আসো আমি তিলাওয়াত করে শোনাবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সমস্ত সাহাবায়ে কেরামকে ডাইকা ডাইকা নিয়ে আসলাম, আয়েশা একত্রিত হইলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে আসলেন, বসলেন, সূরা ইখলাস তিলাওয়াত করলেন। সূরা ইখলাস তিলাওয়াত করে ঘরের ভিতরে চলে গেলেন। আর আমরা সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে বলতেছিলাম, হয়তো রাসূলের কোনো প্রয়োজনে ঘরে চলে গেছেন, আয়েশা বাকিগুলো তিলাওয়াত করবেন, কারণ রাসূল তো বলেছিলেন 1/3 তিলাওয়াত করে শোনাবেন, তিনি তো মাত্র একটা সূরা পড়েছেন। এজন্য আমরা একজন আরেকজনকে বলতেছিলাম, রাসূল হয়তো ঘরের ভিতরে কোনো কাজে গিয়েছেন, কাজ শেষ করে আয়েশা বাকিগুলো অংশ তিলাওয়াত করে শোনাইবেন। কিছুক্ষণ পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার ঘর থেকে বের হইলেন। আমরা আবার রাসূলকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিলেন, আর আমাদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা কি আবার মুখ থেকে কোরআনে কারীমের 1/3 তিলাওয়াত শুনতে চাও? আমরা বললাম, নাম ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ওদের আগ্রহ নিয়ে বসে আছি, কখন আপনি শোনাইবেন আমরা শুনব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আমি তোমাদেরকে যে সূরা ইখলাস তিলাওয়াত করে শোনাইছি, ওই সূরা ইখলাসটাই হলো কোরআনে কারীমের 1/3 সমান। আল্লাহ রাসূল বলেন, আমি যে তোমাদেরকে একটা সূরা ইখলাস শোনাইছি তিলাওয়াত করে, ওই সূরা ইখলাসটাই হচ্ছে কোরআনে কারীমের 1/3 সমান। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, সবাই অবাক হয়ে গেলেন। আল্লাহ তাআলা এই ছোট্ট সূরার মধ্যে এত ফজিলত, এত বরকত রেখেছেন। আমার ভাইরা, এই ছোট্ট সূরা তিলাওয়াত করতে আমাদের সময় কিন্তু বেশি লাগে না, অল্প সময়ে চাইলেই আমরা এই সূরার তিলাওয়াত করতে পারি, এই সূরাকে আমরা পাঠ করতে পারি। এজন্য আমরা এই সূরার উপরে আমল করব ইনশাআল্লাহ। আসুন আমরা আরেকটা হাদিস শুনি। হযরত আবুল হাসান মুহাজির রাহমাতুল্লাহি আলাইহি, তিনি ছিলেন একজন প্রসিদ্ধ তাবেঈ। তিনি বলতেছেন যে আমাদের একজন সাহাবী শিক্ষক ছিলেন আবুল হাসান মুহাজির, তিনি একজন প্রসিদ্ধ তাবেঈ ছিলেন। তিনি বলতেছেন আমাদের একজন সাহাবী শিক্ষক ছিলেন, তো ওই সাহাবী শিক্ষক আমাদেরকে পড়াচ্ছিলেন, এমন সময় একটা ঘটনা বর্ণনা করলেন সূরা ইখলাসের ফজিলত নিয়ে। যেই হাদিসটা সুনানে দারিমির 4369 নম্বর হাদিস, মুসনাদে আহমদের 23206 নম্বর হাদিস।
তো আবুল হাসান মুহাজির রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, আমাদের উস্তাদ সাহাবী উনি আমাদেরকে ঘটনা শোনাইলেন। সাহাবী উনি বলতেছেন যে একদিন আমি রাসূলের সাথে সফরে বের হইলাম, রাসূলের সাথে সফরে বের হইলাম। তো সফর অবস্থায় আমি একদিন রাসূলের কাছে গিয়ে বসলাম। এমন ভাবে বসছি, আমার হাঁটু রাসূলের হাঁটুর সাথে লাগানো অবস্থায় ছিল, এতই কাছাকাছি আমি বসলাম। এমন সময় দূর থেকে কোরআনে কারীমের তিলাওয়াতের আওয়াজ আসলো। ফাসামিআ রাজুলান ইয়াকরাউ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। আবুল হাসান মুহাজির রহমতুল্লাহি আলাইহি বলেন, আমাদের উস্তাদ সাহাবী উস্তাদ তিনি বললেন, যখন আমি রাসূলের কাছে বসা ছিলাম এমন সময় একটা আওয়াজ আসলো, এক ব্যক্তি সূরা কাফিরুন তিলাওয়াত করতেছে। فقال النبي صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির সূরা কাফিরুনের তিলাওয়াত শুনে রাসূল বললেন, বারিআ মিনাশ শিরক, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা শিরক থেকে মুক্তি দিয়েছেন। সূরা কাফিরুন তিলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা তাকে শিরক থেকে মুক্তি দান করেছেন। ওয়া সামিআ রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ, কিছুক্ষণ পরে শোনা গেল আরেক ব্যক্তি তিলাওয়াত করতেছে কুল হুয়াল্লাহু আহাদ। فقال النبي صلى الله عليه وسلم গুফিরা লাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির সূরা ইখলাসের তিলাওয়াত শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু, আল্লাহ তাআলা যেই ব্যক্তি সূরা ইখলাস তিলাওয়াত করেছে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছেন। আমার ভাইরা, সুনানে দারিমি শরীফের 4369 নম্বর হাদিস থেকে, মুসনাদে আহমদের 23206 নম্বর হাদিস থেকে, যেই হাদিসটা আবুল হাসান মুহাজির রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন তার উস্তাদ থেকে, এখান থেকে আমরা বুঝতে পারলাম সূরা ইখলাসের ফজিলত কত বেশি। যদি কোনো ব্যক্তি একবার সূরা ইখলাস তিলাওয়াত করে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। যদি কেউ একবার সূরা কাফিরুন তিলাওয়াত করে আল্লাহ তাআলা তাকে শিরক থেকে মুক্তি দিয়ে দেয়। কত ফজিলত আল্লাহ তাআলা রেখেছেন এই সূরা ইখলাসের মধ্যে, কত বরকত কত কল্যাণ আল্লাহ রেখেছেন এই সূরা ইখলাসের মধ্যে। চাইলেই আমরা অল্প অল্প আমল করে এই সূরার মাধ্যমে আমাদের মান মর্যাদা সম্মান মর্তবা আল্লাহর কাছে অনেক বাড়াইতে পারি, অনেক বাড়াইতে পারি। আসুন আরেকটা হাদিস শুনি। বুখারী শরীফের 1750 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2901 নম্বর হাদিস, যে হাদিসটা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মদিনার মসজিদে কুবা, ইসলামের প্রথম মসজিদ হলো মসজিদে কুবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম যে মসজিদটা নির্মাণ করা হয় সেই মসজিদের নামই হলো মসজিদে কুবা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী মসজিদে কুবায় ইমামতি করতেন। ওই ইমাম সাহেবের অভ্যাস ছিল তিনি প্রতি ওয়াক্ত নামাজে, প্রতিটা নামাজের মধ্যে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস তিলাওয়াত করতেন, এরপরে আরেকটা সূরা মিলাইতেন। এভাবে তিনি ইমামতি করতেন, নামাজ পড়াইতেন। দীর্ঘদিন এভাবে তিনি নামাজ পড়াচ্ছেন। এক পর্যায়ে মুসল্লিরা বিরক্ত হয়ে আপত্তি জানাইল। এমনটা তো আমাদের মধ্যে হয় না? যদি ইমাম সাহেব বারবার একই সূরা তিলাওয়াত করে তাহলে মুসল্লিরা বিরক্ত হয়ে অবজেকশন জানায় সভাপতির কাছে, সেক্রেটারির কাছে, ক্যাশিয়ারের কাছে, কমিটির কাছে। এই ইমাম সাহেব নামাজের মধ্যে শুধু বারবার একই সূরা তিলাওয়াত করে, এই ইমাম সাহেবকে আমাদের ভালো লাগে না, পাল্টাইয়া দেন, এই ইমামকে পরিবর্তন করেন, অন্য একটা ইমাম রাখেন। কি একটা ইমাম রাখছে, কিচ্ছু জানে না, কিচ্ছু পারে না, শুধু একই সূরা বারবার তিলাওয়াত করে। হয় না এমনটা আমাদের মধ্যে? হয়।
ওই সাহাবী দীর্ঘদিন এভাবে নামাজ পড়াইলেন। মুসল্লিরা বিরক্ত হয়ে সাহাবীকে আয়েশা বললেন, হে আল্লাহর রাসূলের সাহাবী, আপনি প্রতিটা ওয়াক্তে নামাজের মধ্যে শুধু সূরা ফাতিহা তেলাওয়াত করে সূরা ইখলাস তেলাওয়াত করেন, আবার সাথে আরেকটা সূরা মিলান, আপনি এমনটা কেন করেন? হয় আপনি সূরা ফাতিহার পরে শুধু সূরা ইখলাস পড়েন, না হয় আরেকটা সূরা পড়েন। এই সূরা ইখলাস পরে আরেকটা সূরা পড়েন কেন? এভাবে কেন নামাজ পড়েন? এভাবে নামাজ পড়াবেন না, আমাদের ভালো লাগে না। ওই সাহাবী বললেন, দেখো তোমাদের ভালো লাগে আর না লাগে, আমি তোমাদের ভালো লাগার দিক বিবেচনা করে ইমামতি করি না। আমরা যারা ইমামতি করি, মুসল্লিদের ভালো লাগার দিক বিবেচনা করে ইমামতি করি না। আমরা তো ইমামতি করি আল্লাহকে রাজি আর সন্তুষ্ট করার জন্য, আল্লাহর রাসূলকে রাজি আর সন্তুষ্ট করার জন্য, নিজেকে আল্লাহ তাআলার কাছ থেকে দায়মুক্ত করার জন্য। এজন্য আমরা ইমামতি করি। মাঝে মধ্যে সুদ ঘুষের কথা বলি, দুর্নীতির কথা বলি, জিনা ব্যভিচারের কথা বলি, পরকীয়ার কথা বলি, পর্দার কথা বলি। এজন্য অনেক মুসল্লি আমাদের উপরে রেগে যায়, ক্ষেপে যায়, আমাদের চাকরি থেকেই অব্যাহতি দিয়ে দেয়। ভাইরা আমার, আল্লাহর কসম করে বলি, একটা ইমামও মুসল্লিদের বিপক্ষে কথা বলে না, একটা ইমামও মুসল্লিদের অকল্যাণ চায় না। প্রত্যেকটা ইমাম মুসল্লিদের কল্যাণ চায়, প্রত্যেকটা ইমাম মুসল্লিদেরকে ভালোবাসে, প্রত্যেকটা ইমাম মুসল্লিদের কল্যাণ নিয়ে কথা বলে, প্রত্যেকটা ইমাম মুসল্লিদের সুকল্যাণ চায়, মুসল্লিদের মঙ্গল চায়, মুসল্লিদের কল্যাণ চায়। কিন্তু আফসোসের বিষয় হলো, প্রত্যেকটা মুসল্লিদের মুখে মুখে ইমামের সমালোচনা থাকে, ইমামের সমালোচনা থাকে। দোকানে বসে সমালোচনা করে, চায়ের দোকানে বসে সমালোচনা করে, মসজিদের বারান্দায় গিয়ে সমালোচনা করে, হাট বাজারে গিয়ে ইমামের সমালোচনা করে, কমিটির লোকের কাছে গিয়ে ইমামের সমালোচনা করে। কেন রে ভাই? কোন একটা ইমাম আজ পর্যন্ত দেখেছেন সুদের পক্ষে কথা বলেছে, ঘুষের পক্ষে বলেছে, দুর্নীতির পক্ষে বলেছে, জিনা ব্যভিচারের পক্ষে বলেছে, অন্যায়ের পক্ষে বলেছে, মিথ্যার পক্ষে বলেছে? না, একটা ইমামও কখনোই অন্যায় কাজের পক্ষে কথা বলে না, বরং অন্যায়ের বিপক্ষে কথা বলে। আপনারাই বলেন, মিথ্যা কথা বলা কি ভালো কাজ না অন্যায় অপরাধ? অপরাধ। তো ইমাম সাহেব তো তার বিরুদ্ধেই কথা বলে। জিনা করা কি ভালো কাজ না অপরাধ? অপরাধ। আপনিও বলবেন, পৃথিবীর সবাই বলবে এটা অপরাধ। চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, মানুষের উপরে জুলুম অত্যাচার করা, জোর করে দখলদারিত্ব করা, এটা সব মানুষ বলবে অপরাধ। আপনি নিজেও বলবেন অপরাধ। ইমাম সাহেব তো সেটাই বলতেছে। তাহলে কেন ইমামের সমালোচনা আপনারা করেন? কেন ইমামের বিরুদ্ধে আপনারা লাগেন? এমনটা করবেন না, এমনটা করবেন না। আল্লাহ নারাজ হবে, আল্লাহ রাসূল অসন্তুষ্ট হবে। তো সাহাবী বলতেছে, আমি তোমাদের পছন্দ অপছন্দ বিবেচনা করে নামাজ পড়াই না, আমি নামাজ পড়াই আমার আল্লাহকে রাজি আর সন্তুষ্ট করার জন্য। আমি নামাজ পড়াই আমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। তোমাদের কোনটা পছন্দ হইল, কোনটা পছন্দ হইল না, আমি সেই দিকটা বিবেচনা করে নামাজ পড়াই না। এজন্য তোমরা, তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার পিছনে নামাজ পড়ো, আর যদি ভালো না লাগে তাহলে আমি ইমামতি ছেড়ে দিলাম, আমি আর তোমাদের ইমামতি করব না। আমি যেভাবে নামাজ পড়াই, সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পরে আরেকটা সূরা মিলাই, আমি এভাবেই নামাজ পড়াইব। মুসল্লিরা তখন চিন্তা করলো, ওনার চাইতে ভালো কোন ব্যক্তিও তো আর নাই, ওনার চাইতে ভালো তিলাওয়াত করে, ওনার চাইতে ভালো জ্ঞান রাখে এমন মানুষও তো আমাদের মধ্যে নাই, তাহলে উনি নামাজ পড়া থাক, এটা নিয়ে আর বাড়াবাড়ি করার দরকার নাই। দীর্ঘদিন চলে গেল, ইমামতি করতেছেন। এমন এক সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবায় আগমন করলেন। সমস্ত মুসল্লিরা রাসূলের কাছে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী যিনি আমাদের মসজিদে ইমামতি করেন, এই সাহাবী প্রতিদিন সূরা ফাতিহার পরে সূরা ইখলাস তেলাওয়াত করেন, এরপরে আরেকটা সূরা পড়েন। আমরা আপত্তি জানাইলাম, তারপরেও তিনি আমাদের কোনো আপত্তি শুনেন নাই, উনি ওনার মতো করেই নামাজ পড়াচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, হে আমার সাহাবী, তুমি এদিকে আসো।
ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ওয়া সাদাইক, আমি আপনার সামনে হাজির ইয়া রাসূলুল্লাহ, কি বলবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মুসল্লিরা যেই আপত্তি জানিয়েছে সেটা কি সত্য, ঠিক? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ এটাই সত্য, এটাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে, ইমাম সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তাহলে তুমি কেন প্রতি ওয়াক্ত নামাজে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ো, আরেকটা সূরা মিলাও, এইভাবে নামাজ কেন পড়াও, কারণটা কি? সাহাবী বলেন, ইন্নী উহিব্বুহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সূরা ইখলাসকে ভালোবাসি, মহব্বত করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুব্বুকা ইয়্যাহা আদখুলাকাল জান্নাতা, হে আমার সাহাবী, সত্যি যদি তুমি সূরা ইখলাসকে ভালোবেসে থাকো, তাহলে আমি রাসূল তোমাকে বলছি, আদখুলাকাল জান্নাহ, ওই সূরা ইখলাস তোমাকে জান্নাতে প্রবেশ করায়া দেবে। কত বড় ফজিলত! আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস।